হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। অনেক দিন পর আবার ক্যামেরা অন করে ব্লগ করা স্টার্ট করলাম, কেন মাঝখানে অনেকটা দিন শরীরটা খারাপ ছিল, ভালো ছিল না, তাই ব্লগটা সেইভাবে করতে পারিনি, শর্টস দিয়ে দিয়ে চালাচ্ছিলাম। তো যাই হোক, আবার স্টার্ট করলাম। চলো দেখতে থাকো আর একটু সাথে থাকো, পাশে থাকো, দেখো তোমরা আমার ব্লগগুলো আর একটু লাইক করো। তো যাই হোক, পাশে থাকো, আমি এটাই চাই, আর কিছু না। চলো দেখতে থাকো। সকালবেলা উঠেই তো রান্নাঘরের কাজ, তো চাটা খাওয়া হয়েই গেছে ফ্রেশ হয়ে। আর চা খেয়ে নিয়ে এখন যাবো এবার রান্নাঘরে সুমনা কিছুটা বসিয়ে দিয়েছে, এগিয়ে দিয়েছে। আর এবারে আমি যাব গিয়ে বাদবাকিগুলো করবো। তো গরম প্রচণ্ড লাগছে, ফ্যান অফ করে গরমের মধ্যে। তো যাই হোক, রান্নাঘরে ঢুকলে আরও গরম। যাওয়া যাক। আর রান্নাঘরে এসে দেখি সুমনা ভাত আর টিফিনের তরকারিটা তো বসিয়েই দিয়েছে, আর মাংস হওয়ার জন্য আলু টালু আর কি কাটছে। যদিও আমি এসে রান্নাঘরের টিফিনটা আগে করে নিলাম, কেন সবাই টিফিনটা খেয়ে যে যার কাজে একটু আধটু বেরোবে যদিও। তো এখানে টিফিনটাও হয়ে গেল, আর আলুর তরকারিটা নাবিয়েই নিয়েছি পরোটার সাথে। আর তারপরে ভাতের তরকারিটাও বসিয়ে দিলাম দাঁড়িয়ে না থেকে, কেন দেরিও হচ্ছে। আর বেলা হলে না আমার খুব বিরক্ত লাগে, ওই জন্য যতটা পারি সকাল সকাল কাজ করার চেষ্টা করি। তো ভাত তরকারিটা কোনো রকমে করে নিয়ে তারপরে একটু হাওয়ায় বসতে যাব। অসহ্য দেখে মনে গরম হচ্ছে লাগছে যত জানো তো। গরম আমারই লেগেছে। রান্নাঘরে গেলে পুরো ঘেমে চান, পুরো চকচক করছে, দেখো তেল তেল। আর আজকের আলু ভাজতে গিয়ে পুরো ফোসকা পড়েই গেছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। এই হাতটায় পুরো একদম তেল ঠিকরে ভর্তি হয়ে গেছে। জ্বালা করছে, ফোসকা পড়বে কি বলতে পারছি না। তো তাড়াহুড়ো করে করতে গেলে এটাই হয়। তো যাই হোক, একটু পাখার তলায় বসি, খুব গরম লাগছে। হ্যাঁ, লেবুটা বার করে নিয়ে আয়, অমনি কেটে দিই। ওগুলো কি তুলে দিয়ে আসবো? আর একটা তরকারি করবো বলে সবজি নিয়ে বসে পড়েছি, আর তাড়াহুড়ো এই কারণেই করছি, সোনার স্কুলও খুলে গেছে, আমার ডিউটিও চালু হয়ে গেছে। আর এই ডিউটি তো আবার রেগুলার চালু। দুপুরের ঘুম আমার নষ্ট হয়ে গেল। তো যাই হোক, করতে তো হবে ডিউটিটা। তো রান্নাবান্না সেরে তাড়াহুড়ো করে স্নান খাওয়া করে টোরে সোনাইকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। যেহেতু সকালে অভিজিৎ দিয়ে এসছে, আমি তো সকালবেলা যাওয়ার টাইমই পাই না। আর সকালবেলায় গেলে না খুব কষ্ট হয়, সকালবেলায় গিয়ে দিয়ে আসা, আবার বাড়িতে এসে ঘরের কাজবাজ করা, আবার আনতে যাওয়া, আবার আসা, মানে অনেকটা জার্নি হয়ে যায়। ওই কারণে, আর আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর, বাসে করে যেহেতু যেতে হয়, তো ওই কারণে জার্নিংটা প্রচুর হয়ে যায়। তো আজকে সোনাইকে স্কুল থেকে নিয়ে ওকে একাকেই বাসে তুলে দেবো, ও বাড়ি চলে আসবে, আর বাস স্ট্যান্ডে অভিজিৎ দাঁড়িয়ে থাকবে, ওর সাথে চলে আসবে। ওকে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম শপিং মলে। একটু কিছু কেনাকাটা আছে, তোমাদের তো সকালে বলতে মনেই ছিল না। তো অভিজিতের দুটো গেঞ্জি কেনার আছে, তো ওই জন্য ওর গরমে পড়ার গেঞ্জিগুলো নষ্ট হয়ে গেছে, তাই দুটো গেঞ্জি কিনবো বলে চলে এলাম। আর কি করব, দেখি খোঁজাখুঁজি করে যা পাই। তো নেওয়া তো হয়েই গেছে, আমি নিয়ে তো বেরিয়ে পড়লাম। সেরকম কিছু সময় আমার লাগেনি, জাস্ট গিয়েছি বেরিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে ভাবলাম আর একটু কেনাকাটা আছে, কেনাকাটা বলতে আমার একটু জুতো কেনার আছে, কেন আমার বর্ষার জুতোগুলো সব নষ্ট হয়ে গেছে। আর আমাদের রাস্তা মানে তো বর্ষাকালে এক হাঁটু জল। আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে ফ্রেশ হয়ে মুখে হাতে জল দিয়ে পরিষ্কার হয়ে চুল টুল একেবারে বেঁধে নিয়েছি। রাত্রের কাজগুলো সব সারা হয়ে গেছে, চুল টুল আঁচড়ে। আর একটু শুয়েছিলাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তাই জন্য একটু শুয়েছিলাম। আর কী কী কিনলাম সেটা তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।